বছর শুরুতে মানুষজন মেতে উঠেছেন পিকনিকের আনন্দে। চড়ুইভাতি করতে সপ্তাহের শেষে ভিড় জমছে বিভিন্ন পিকনিক স্পটে। এবার সেই পিকনিক করে ফেরার পথে বাড়ি না এসে সোজা শ্রীঘরে যেতে হলো পিকনিক দলের কিছু লোকজনদের। ঘটনাটি ঘটেছে মাইক ও ডিজে বাজানোকে কেন্দ্র করে রবিবার সন্ধ্যায় হুগলির দাঁতপুরে। মাইক বাজানোর প্রতিবাদ করে হাতাহাতি ও মারপিটে জড়িয়ে পড়েন পিকনিক পার্টির লোকজন। আহত হন বেশ কিছু পুলিশ কর্মী সহ এলাকার বাসিন্দারা। ঘটনায় মোট 9 জনকে গ্রেপ্তার করেছে দাঁতপুর থানার পুলিশ। সময় একদল পিকনিক করতে গিয়েছিল। পাশে আমরা দাঁতপুর থানা এলাকার আমরা গ্রাম থেকে একদল ছেলে তারা কোথাও পিকনিক করতে গিয়েছিল। পিকনিক থেকে ফেরার পথে দারবাসিনী বাজারে ঢুকে ওই মা লক্ষ্মী সুইটস যে দোকানটা আছে ওই দোকানের পাশ দিয়ে যখন ঘুরছিল বা তারা যখন যাচ্ছিল গাড়িটা স্লো করে দিয়েছিল। দোকানদার তাদের বলে, হয় তোরা মাইকটা বন্ধ কর বাবা, যে তোরা মাইকটা আস্তে বাজিয়ে যা। কিন্তু তারা ওই নিয়ে তাদের সঙ্গে একটা বিতর্কে জড়িয়ে পড়ে। বিতর্ক হতে হতে তাদের কিছু ঠেলাঠেলি হয়। তারপরে মিষ্টির বয়াম উপরে দু একটা ছিল, দু একটা বয়ামও উল্টে পুল্টে ফেলে দেয়। তারপর পাশাপাশি দোকানদাররা সব ছুটে আসে। এইবার যেটা হয়, মারামারি কিল ঘুষি বিচার চাপড় সব দুজনের মধ্যে হয়, দুপক্ষের মধ্যে হয়েছে। তারপর তো যখন আমি খবর পাই, আমি যেহেতু ওই বাজারের সেক্রেটারি, আমি যখন খবর পাই আমি ঘটনাস্থলে ছুটে যাই। ছুটে গিয়ে যেতে যেতে তখন মোটামুটি থেমে যাই, ঝগড়াঝাটি থেমে যায়। তারপর আমার যেটা কর্তব্য, আমি পান্ডুয়া থানায় ফোন করি। থানা থেকে পুলিশ আসে। পুলিশ এসে জিনিসটাকে মিটমাট করার জন্য দুজনকে ওরা যেভাবে ঝামেলা করতে করতে দুটো ছেলেকে আটকে রেখে বাকি তারা পালিয়ে যায়। সেই মুহূর্তে তারা গাড়ি জোর চালিয়ে চলে যায়। স্থানীয় সূত্রে খবর, রবিবার আমরা গ্রাম থেকে একটি ট্রাক্টর নিয়ে বলাগড়ে পিকনিক করতে যায় বেশ কয়েকজন। পিকনিক করে ফেরার পথে সন্ধ্যায় পান্ডুয়ার দারবাসিনী বাজারে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে ডিজে বাজানো নিয়ে বচসা হয় পিকনিক পার্টির। একটি মিষ্টির দোকানকে ভাঙচুর করা হয়, ব্যবসায়ীদের মারধরও করা হয়। দুজনকে ধরে আটকে রাখে ব্যবসায়ীরা। ঘটনার কথা দারবাসিনী বাজার কমিটি পুলিশকে জানায়। পান্ডুয়া থানার পুলিশ এসে দুজনকে আটক করে নিয়ে যায়, বাকিরা পালিয়ে যায়। ঠিক একই ঘটনা ঘটেছে শনিবার। গত শনিবার ডিজের তাণ্ডব শুরু করা হয় আমরা গ্রামে। ট্র্যাক্টরের উপরে 48টি মাইক বেঁধে ও বক্স বেঁধে চলতে থাকে কান ঝালাপড়া করা শব্দ। দাঁতপুর থানার পুলিশ আমরা চৌমাথায় অপেক্ষা করছিল ডিজে বন্ধ করার জন্য। পিকনিক পার্টি ফিরলে পুলিশের ডিজে বন্ধ করতে বললে পুলিশকে লক্ষ্য করে শুরু হয় ইট ছোড়া। আহত হন এএসআই শ্রীমন্ত সিংহ রায় সহ 2 জন কনস্টেবল ও একজন হোমগার্ড। ডিজে আটক করে পুলিশের ওপর মারধর শুরু করে। এরপর বিশাল পুলিশ বাহিনী গিয়ে গ্রাম থেকে এক মহিলা সহ 9 জনকে আটক করে। তাদের মধ্যে পূর্ব বর্ধমানের দেবীপুরের 3 জন ছিলেন যারা ডিজে ভাড়া দিয়েছিলেন। ডিজে বক্স ও মাইক সহ ট্র্যাক্টর আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। আহত পুলিশ কর্মীদের প্রাথমিক চিকিৎসা হয়। পরে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে 9 জনকে গ্রেপ্তার করে দাঁতপুর থানার পুলিশ। যে ওরা এখান থেকে গাড়িটা টেনে নিয়ে গেল, ওইখান থেকে নিয়ে গিয়ে সেই গালাগালি খিস্তি করে ওদের ওই মালগুলোকে চিটি করে ফেলে দিয়ে যাচ্ছে, তাই অবস্থা হয়ে গেল। কতজন ছিল ওরা? অনেক ছিল, প্রায় 15-18 ছিল, প্রায় 18-20 জন ছিল। কোথা থেকে ফিরছিল ওরা? ওই এইখানে কোথাও ফিস্টি করতে গেল। আমরাই বাড়ি সব আর কি। হ্যাঁ, আমরা মোড়ের মাথায় বাড়ি সব। হ্যাঁ, তারপরে এবারে ওই নিয়ে হয়ে মারপিট এবারে এ করে দিল। এই কমিটি ধরলো, সব ছেলেরা ছুটে এলো। 2-4 জনকে ধরা হলো, বাদ বাকি ছুট মেরে দিল সব। আচ্ছা, তো মানে এখানে মিষ্টির দোকানে কিছু করেছিল? মিষ্টির দোকানে তো ওইগুলো সব ফেলে দিয়েছিল সব। আচ্ছা, কাঁচটা ভেঙে দেয়নি বলে এটা ধরে ফেলেছে। লোক অনেক ছিল, সব সরিয়ে দিলে নাহলে হয়তো কাঁচ ভেঙে গেছে। এখানে আরো তো লোকের মনে ক্ষতি করেছিল। ক্ষতি তো অনেক লোকের করেছে। ওই হাবলিকে ঠেলে ফেলে দিয়েছে, লাথি মেরে দিয়েছে। এরা অনেক ঘটনাই ঘটেছে এখানটায়। আচ্ছা, কালকে হ্যাঁ হাবলিকে মেরেছে তো। হাবলি তো আবার এসে বললো, তখন মেজবাবু এসেছে, মেজবাবুর সামনে তো বললো কথাটা। আপনার ওখানে গিয়ে মেরেছে, টোটোটা মেরেছে জামতলা ওখানে গিয়ে। আপনার নামটা? শেখ শামসের আলী। শেখ শামসের আলী। আর ওরা কি সবাই মদ্যপ অবস্থায় ছিল? হ্যাঁ, সব বেশিরভাগ মদ খেয়েছিল। তাহলে ওইভাবে লাফালাফি করবে কেন? একটা যাচ্ছে তাই অবস্থা গেল। একদিকে ডিজে বক্সের শব্দ তাণ্ডব, অন্যদিকে পিকনিকের নামে মদ্যপ হয়ে এলাকার বাসিন্দাদের ওপর আক্রমণ। এই ঘটনায় মোট 9 জনকে গ্রেফতার করেছে ইতিমধ্যেই পুলিশ। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।